একটা গুরুত্বপূর্ণ কথা বলি, শোনেন। জাস্ট এই দুইটা লাইন মনে রাখবেন, আর কিছু না। আবেগের বশে কাউকে ভালোবাসতে যায় না। আবেগের বশে কাউকে আপনি ভালোবাসতেও যায় না, কাউকে ভালোবাসতে দিয়েন না। যে ভালোবাসার কোনো ভবিষ্যৎ গ্যারান্টি নাই, থাকবে না, সেই ভালোবাসায় কখনো আপনি জড়ায়েন না। আপনাকে ভালোবাসার মানুষের অভাব হবে না। আপনাকে অনেক মানুষ ভালোবাসবে, মানুষ মানুষকে ভালো লাগবে, মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। পূর্ববর্তী সময় থেকে এখনো পর্যন্ত তাই হয়ে আসছে। তবে আমি আপনাকে বলি যে আপনি সবটা সময় চিন্তা করবেন, যে মানুষটা আপনাকে ভালোবেসেছে, চিন্তা করবেন যে আপনি তার যোগ্য কিনা। সে আপনার যোগ্য কিনা এটা চিন্তা করা ফেক না, ওইটা আপনার বিষয় না। আপনার বিষয় হচ্ছে যে আপনি তার যোগ্য কিনা। আনফরচুনেটলি যদি কখনো বাধাগ্রস্ত হয়ে যান, যদি আপনাদের পূর্ণতায় কোনো ঝামেলা হয়, তখন আপনি তার পরিবারকে টক্কর দিতে পারবেন কিনা, তার পরিবারের সামনে গিয়ে আপনি দাঁড়াতে পারবেন কিনা, সেইটা চিন্তা করবেন। যদি আপনার কনফিডেন্স সেটা না থাকে, যদি আপনি সেই পর্যায় পর্যন্ত না পৌঁছাতে পারেন, তাহলে আমি বলবো যে ভালোবাসার আগে, যদি মন থেকে কাউকে ভালোবাসেন, সেই ভালোবাসার আগে আপনি 10 বার চিন্তা করেন এটা। এই ভাবনা ছাড়া যদি আপনি কাউকে ভালোবেসে ফেলেন, কারো মায়ায় জড়িয়ে পড়েন, পরবর্তীতে এটা আপনার জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আপনার জন্য এটা ভয়ঙ্কর হয়ে যাবে। আপনি সহজে সেখান থেকে বের হয়ে আসতে পারবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন যদি কখনো অপূর্ণতায় মিলে যায়। তাই আমি বলি যে আবেগের বশে কাউকে ভালোবাসবেন না, 100 বার চিন্তা করবেন আপনি তার যোগ্য কিনা, তার পরিবারকে আপনি টক্কর দিতে পারবেন কিনা।